মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। দুর্গাপুর পশ্চিম পাড়া দেলোয়ারের বাজার নামাজ ঘর কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সম্মানিত উপস্থাপক এবং সমাজের সর্বস্তরের মুসল্লিয়ান কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, জাহেরা আবেদা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে দোয়া করা শুরু করে দিলেন। হায় রব্বুল আলামিন, আমরা তো মাত্র 313 জন যোদ্ধা। হায় রব্বুল আলামিন, যদি আপনি আগামীকালের যুদ্ধে আমাদেরকে বিজয় দান করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে ডাকার মতো লোক থাকবে, মুসলমান থাকবে। হায় রব্বুল আলামিন, আপনি যদি আমাদের দোয়া কবুল করেন, আর যদি আপনি দোয়া কবুল না করেন, আগামীকাল হয়তো পৃথিবীতে আপনার ডাকার মতো কোনো মুসলমান জীবিত থাকবে না। রাতের আধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে কান্না শুরু করে দিলেন। হাদিসের কিতাবে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয়ের জন্য কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে রাসূলের চাদরটা আস্তে করে পড়ে গিয়েছেন। বোঝা যাচ্ছে কান্না করতে করতে রাসূলের শরীরটা অবশ হয়ে গিয়েছে, এমন একটা ভাব। হাদিসের কিতাবে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন আল্লাহর কাছে বিজয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কোরআন হাদিসে উল্লেখ করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। নিশ্চয়ই বদরের যুদ্ধে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন যখন তোমরা মুসলমানরা দুর্বল ছিলে। যখন তোমরা মুসলমানরা দুর্বল ছিলে আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ পাক সাহায্য করেছেন। এই বিষয়টাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন তোমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন তোমরা দেখবে মানুষকে দলে 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 আল্লাহ পাকের ধর্মের দিকে এগিয়ে আসছে, ইসলামের বিজয় অর্জিত হচ্ছে। তখন মুসলমান তোমরা কি করবে? আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তখন তোমরা আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করো, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো, আল্লাহ তাআলার কাছে তোমাদের দুর্বলতার জন্য মাফি চাও। আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমাদের ব্যর্থতার জন্য, আমাকে না ডাকার জন্য, তোমরা আমাকে না স্মরণ করার জন্য আমাকে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব, আমি ক্ষমাশীল। আল্লাহ পাক বলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বা